একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের নিষিদ্ধ কিভাবে আশা করেন? আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল শেষে তো ফ্যাসিস্ট হয়ে গেছে। এরা কিন্তু সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষের শক্তি হিসেবে ব্যবহার করা হতো, মুক্তিযুদ্ধের ট্রাম্প কার্ডটা ব্যবহার করা হতো। ঠিক এখন এই ফ্যাসিস্ট বা আওয়ামী লীগ এই শব্দটা কিন্তু ব্যবহার করা হচ্ছে এখন এই শব্দটা তার পক্ষে এবং বিপক্ষে। অর্থাৎ আপনাকে ফ্যাসিস্ট তকমা দিতে পারলেই আপনার যেন কোনো আইনের আশ্রয় বা কোনো কথা বলার অধিকার নেই, ব্যাপারটা এরকম। আমার কথা হচ্ছে যে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র চান, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের নিষিদ্ধ কিভাবে আশা করেন যে চাইবে? আওয়ামী লীগ একটা বড় সংগঠন, আপনি তাকে আইনে বিচার করতেন, ফ্যাসিস্ট গুম খুম হচ্ছে তো বিচার, এগুলো হচ্ছে করেন। যারা নির্দোষ তারা তো দোষ করে নাই, তাদের আপনি ভোটাধিকার দিবেন না? ভোট আসতেছে সামনে, ভোট দিবে না? ভোট তো দিবে তারা। তো সুতরাং আমি এইটাই বলছি যে এখন যে দেশের এখনো অবস্থা, যেটা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সামনে এটার ব্যাকগ্রাউন্ড অনেক আছে। কারণ ধরেন এই যে গণভোট হচ্ছে, কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি হচ্ছে, অর্থাৎ সংসদ নির্বাচন একসাথে হচ্ছে, এটা তো পুরা জিনিসটা তো অবৈধ। আমি আগেও বলেছি এখনও বলছি, কারণ এই সরকার সাংবিধানিক সরকার, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনার ওত নিয়েছে সংবিধান সমুন্নত রাখার জন্য। সুতরাং এই সংবিধান এখন জীবিত, যেটা ছিল এটা জীবিত। এই সংবিধানের সাথে সাংঘর্ষিক সংবিধানের আন্ডারে বা এই সরকারের আন্ডারে যে নির্বাচন হবে সেটিও অবৈধ। কোটা এটা চূড়ান্ত বিশ্লেষণ করলে তো তাই দাঁড়ায় আমার চোখে। অন্যরা কি মত করবে জানি না। আপনি দেখেন এই সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সংস্কার করার ম্যান্ডেট এই সরকারের নাই। দুই হচ্ছে গণভোট দিয়েছে, গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে। গণভোটে আপনার মৌলিক সংস্কার ছিল 40টা, এইটা 4 দফার মধ্যে এনে প্রেসিডেন্টের আদেশ দিয়ে এটা হানা ভোটে দিচ্ছে। এটা নিয়ে তুমুল বিতর্ক, কারণ এটা কয় পার্সেন্ট লোক বোঝে, কজন বোঝে। এক ধরেন এটা গণভোট পাশ করলো, এরপরে এটা বলা হয়েছে, এই যে আলী রিয়াজ সাহেব বলেছে সাংবিধানিক সংস্কার কমিশন বসবে, অর্থাৎ এই সাংবিধানিক পরিষদ হবে, এই যে সংসদ নির্বাচনটা প্যারারেলি হবে ওইটার জন্যে। এটাতে কি হবে বলা হচ্ছে, আবার লেখা আছে 180 দিন পরে এই জুলাই সনদ যেটা লেখা আছে এটা স্বয়ংক্রিয়ভাবে আপনার পাশ হবে। তো ধরেন 60 দিনে 180 দিনে পাশ হলো না, ইউনিট সরকার বসে থাকবে না চলে যাবে? আমরা তো জানি না। সরকার ফর্ম হবে কি হবে না। ধরেন বিএনপি জিতলো বা জামাতি জিতলো, সংসদে একই সাথে তো নির্বাচন হবে, তখন জিতে গেল, যে পার্টি জিতুক, তারা কি আঙুল চুষবে নাকি? কি হবে তখন? দেশের পরিস্থিতি যেটা দাঁড়াবে সেই পরিস্থিতির কি ধরেন বিএনপি জিতলো, বিএনপি জেতার পরে যদি সরকার ফর্ম করতে না দেয়, যদি সরকার বসে থেকে বলে যে আগে ওইটা জুলাই সনদ আগে করো, অনুমোদন করো, তারপরে আমরা তুমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তুমি এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অনুমোদন করো, তারপরে তুমি ওত নাও, এরকম যদি হয়, এটা বসে থাকবে? কারণ এখানে তো নোট অফ ডিসেন্টও আছে, সবটা তো অনুমোদন করবে না। আর অবৈধ জিনিস সংসদ অনুমোদন করে কি করে বলেন? অবৈধ জিনিস স্বয়ংক্রিয় পৃথিবীর কোথায় আছে স্বয়ংক্রিয়ভাবে সংস্কার অনুমোদন হবে? সুতরাং আমি বলবো যে এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে আমাদের জন্য বড় সমস্যা। আপনি যেটা বলছেন বর্তমান যে সংঘাত সহিংসতা, যেমন জামালপুরে শেরপুরে ঘটনা ঘটছে, এটা চেয়ারে বসা নিয়ে গোলমাল, বসতে গিয়ে মারামারি লাগছে, একজন মরে গেছে, জামাতের একজন মারা গেছে। এরকম বাংলাদেশের ইতিহাসে শুরুর থেকে সব নির্বাচনে ছোটোখাটো হামলা মামলা হয় এবং এরকম মারা যায়ও। আমি এটাকে বড় ধরনের সমস্যা দেখছি না। আমি দেখছি যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এটা নির্বাচন দিছে, গণভোট একসাথে দিছে, এটা ডিটেল আলোচনা যায়, এটার যে ট্রানজিশন পিরিয়ড, নেক্সট সরকারের কাছে যে ক্ষমতা হস্তান্তর, বিরাট রকমের একটা অভ্যুত্থান ঘটে যেতে পারে, বিরাট রকম সমস্যা দেশ কাজ দিতে পারে। এটা তো আলী রিয়াজ সাহেব তো সেটাই বলছে। এটা তো অনুমান, সে তো 6 মাসের কথা বলছে। অর্থাৎ এই সরকার যে ক্ষমতা ছাড়বে এটার নির্দেশনা তো দেখতে পাচ্ছি না। সব জায়গায় দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস তবে কিন্তু যদি দিয়ে কথা বলছে, তারপরে তার প্রতি আস্থাও নাই। নির্বাচন হচ্ছে, ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে, সব নিচ্ছে, কিন্তু মানুষ রিকশায় ওঠেন, বলবে নির্বাচন কি সত্যি হচ্ছে? এই প্রশ্নটা থাকে, মানুষের ভিতরে আস্থা নাই। সুতরাং আমি কিন্তু সমস্যা দেখতেছি
আফটার ইলেকশনের পরে এইটা কি হবে? এককালে জাপা আর আওয়ামী লীগ এক থাকার কারণে যদি তারা আওয়ামী লীগের দোসর হয়, তাহলে হেফাজতে ইসলামের একটি অংশ যারা শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন, তারা আসলে কি? না, এরকম যদি আপনি ধরতে যান তাহলে তো ঘুরে ফিরে তো প্রায় সব দলই দোষর হয় না হয়তো। কারণ আওয়ামী লীগের সাথে যারা ধরেন এই যে এখন ইসলামিক আন্দোলন বাংলাদেশ আছে, তারা তো নির্বাচনে ছিল, তাদেরকেও বলতে পারেন। তারা তো এখন অভ্যুত্থানের শক্তি হিসাবে দায়িত্ব নিচ্ছে, বৈঠকে বসে সব দাবি দাবি করতেছে। হোসেন মোহাম্মদ এরশাদের পার্টি তারাও গেছে, কমি মাদ্রাসা কমিতে ওখানে শেখ হাসিনাকে ডেকে নিচ্ছে, কমি জননী উপাধি দিছে, এগুলো তো আছে। এখন হচ্ছে কি একটা ফ্যাসিস্ট সরকার, তার ফ্যাসিস্টের প্রতীক হচ্ছে শেখ হাসিনা। তাকে দেখে একদম সবাই ওই কমিটা বাধ্য হয়ে সারভাইভ করার জন্য তাকে ডেকে এনে কমি জননী উপাধি দিছে। তো এইভাবে করলে তো হবে না। এইভাবে করলে তো তাহলে তো দেখা যায় যে জামাতেরও তো 91 সালে যখন সরকার গঠন করে তখন 2 জন জামাতেরও মন্ত্রী ছিল। তখন আপনি বলতে চাইছেন যে ট্যাগিং করা উচিত না? ট্যাগিং কেন করবে? যার যার কর্ম দিয়ে ফল হবে, ট্যাগিং করার কি আছে? জি। অমক তমক এগুলি করে করে আর কতদিন ইলেকশন হয়ে যাবে, 10 দিন পরে ইলেকশন হবে, এখনো ট্যাগিং করে আপনি করবেন কেন? আপনার সাংবিধানিক সরকার, সংবিধান অনুযায়ী চলেন, আইন শৃঙ্খলা, ফেসিবাদের বিলোপ চাওয়া হয়েছে ছাত্ররা শেষ ভাগে, সেখানে ধরেন ছাত্র অগ্রভাগে ছিল। এমনও তো প্রশ্ন আসছে যে 30 জন ছাত্র অর্থাৎ এনসিপির 30 জন ছাত্র তাদের নিরাপত্তার জন্য জামাতের ভিতরে ঢুকলো। আর এই যে সারা দেশের মানুষ, ছাত্র জনতা যে অভ্যুত্থানে যুক্ত হলো, তাদের কাছে কি জবাব দিবে? তাদের নিরাপত্তাটা কোথায়? এগুলো বাঁচলে তো হবে না। এখন দেশ যাই হোক অভ্যুত্থান ঘটে গেছে, এখন দল যারা আছে আলটিমেটলি তো যাই বলেন না কেন, যারা অপরাধ করছে তাদের বিচার করেন, যারা অপরাধ করে নাই তাদেরকে তো আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে দিতে হবে। দেশটাকে তো চলতে হবে, মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র, এটা তো